এরে নাফরমান, তুমি যখন অন্যায় করো মনে করো জমিনের সব মানুষ ঘুমায় গেছে। আমি যেখানে অন্যায় করি ওখানে জমিনের কেউ নাই। আমারই অন্যায়টা, আমারই অপরাধ, আমারই গুনাহটা জমিনের কেউ মনে হয় দেখেন। রব্বুল আলামিন তখন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরে নাফরমান, জমিনের সব মানুষ ঘুমায়া যাইতে পারে, জমিনের সব মানুষের মধ্যে চোখের দুর্বলতা আসতে পারে, আমি তোর এমন এক রব যার কুদরতি চোখের মধ্যে ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নাই। আমি তাকায়া তাকায়া দেখি, শুধু দেখি তা না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি 2টা সিসি ক্যামেরা ফিট করে দিলাম, যা কিছু করো ভালো মন্দ সব কিছু সিসি ক্যামেরায় উঠা যা। নাফরমানকে আল্লাহ ধমক দিয়ে বলেন, আমার কুদরতি নজরে ঘুম নাই, আমার কুদরতি চোখে তন্দ্রা নাই, অতএব আমি তাকায়া তাকায়া দেখি। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, রব্বুল আলামিন আপনার কুদরতি চোখে কেন ঘুম নাই? রব্বে কাবা বলেন, আমার কুদরতি অন্তরে বান্দার প্রতি দয়া মায়া বেশি, দয়া মায়া বেশি থাকার কারণে আমার চোখের মধ্যে ঘুম নাই, তন্দ্রা নাই। রব্বুল আলামিন বলে, হাজারো 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 কোটি 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 গুণে দয়া মায়া বেশি বান্দার প্রতি আমার কুদরতি অন্তরে। রব্বে কাবা বলেন, রে নওজোয়ান, আমি যদি ঘুমায়া যাই, আমার কুদরতি চোখের মধ্যে যদি দুর্বলতা চলে আসে, আমার কুদরতি চোখের মধ্যে যদি তন্দ্রা চলে আসে, ঘুম চলে আসে, রাতের গভীরে, রাতের শেষাংশে, রাতের শুরুতে, দিনের শুরুতে, মাঝখানে, শেষাংশে, যে কোনো সময় যদি আমার কোনো নাফরমান গুনাহগার বান্দা আমার তওবার দরজার মধ্যে একটা সারা নখ লাগায়া দেয়, আমাকে আল্লাহ বলে একটা ডাক মারে, আমার গোলাম যদি বলে, রব্বুল আলামিন আমি তওবা করতে আসছি, আমার তওবাটা কবুল কইরা লন, আমি যদি ঘুমায়া যাই, কে আমার বান্দারে তওবার দরজাটা খুলে দিয়ে ভেতরে ঢুকাবে? কে আমার বান্দার গুনাহগুলো ধোয়া মোছায়া পরিষ্কার করবে? কে আমার বান্দারে পরিচ্ছন্ন কইরা জাহান্নামের তালিকা থেকে নামটা কাইটা কে আমার বান্দারে জান্নাতি বানাবে? এজন্য আমি রব ঘুমাই না, তন্দ্রাচ্ছন্ন হই না। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন যাকে মোহাব্বত করেন, যে আল্লাহকে মোহাব্বত করে, রাসূল যাকে মোহাব্বত করেন, যে রাসূলকে মোহাব্বত করে, সে হলো ঈমানদার। একজন ঈমানদারের এত সম্মান, এত দাম পৃথিবীতে একজন ঈমানদার থাকা অবস্থায় আল্লাহ কিয়ামত কায়েম করবে না। জগতের সব মানুষ গাছিলে মুনকার নাকির, তোমার নামে করব জিকির, বুঝবে তারা আমি তোমার, বুঝবে তারা আমি তোমার প্রেমে দিওয়ানা। তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। রব্বুল আলামিন বলেন, এই যে জমিনে পেয়ারা মানুষ, পছন্দের মানুষ, যেমন পছন্দের মানুষের কাজগুলা সুন্দর হইলে মোহাব্বত বাইরা যায়। এরে নওজোয়ান গোলাম, এরে নারী আর পুরুষ, তোর কাজগুলা যখন সুন্দর হয়ে যাবে, আমল আখলাক দুনিয়াবি পরকালীন যে কোনো কাজ সুন্দর হবে, আমি রব্বুল আলামিনের কুদরতি অন্তরে তোর জন্য দয়া মায়া বাইরা যাবে। এরপরে রব্বে কাবা বলেন, এই জমিনের পেয়ারা, এই জমিনের যে যার পেয়ারা, পেয়ারা মানুষটা কখনই চায় না পেয়ারা মানুষের বিপদ হয়ে যায়। আব্বা চায় না সন্তান বিপদে পড়ে যাক, সন্তান চায় না আব্বা বিপদে পড়ে যাক। এ গোলাম, এই জমিনের হায়াতটা তোর চিরস্থায়ী হায়াত না। এই হায়াতি জিন্দগির পরে তোর একদিকে গন্তব্য রওনা হতে হবে। এই যে রওনা হবি, এর নির্ধারিত সময় কারো জানা নাই। রওনা হয়ে যে যাইতে থাকবি, ওটা কতদিন চলবে ওইটাও কারো জানা নাই। আলমে আরওয়াহ ছিল, আলমে আরওয়াহ থেকে মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে
থেকে জমিনে, জমিন থেকে একদিন যাওয়া লাগবে না লাগবে না? রব্বুল আলামিন বলেন আমি তোমাকে মোহাব্বত করি, ভালোবাসি। মোহাব্বতের দাবি নিয়ে বলতেছি, তুমি যে কবরের দিকে রওনা হইছো, ওই কবরটা সুন্দর জায়গা না। ওই কবরটা হয় জাহান্নামের ভয়ঙ্কর আযাবের গর্ত হবে, না হয় জান্নাতের টুকরা বাগান হবে, হয় রিয়াজুল জান্নাহ হবে, আও হুফরাতুম মিন হুফারিন নার হবে, হয় জান্নাতের বাগান হবে, না হয় জাহান্নামের আগুনের গর্ত হবে, না হয় সাপ বিচ্ছুর কুয়া কি বলে আখড়া হবে। রব্বুল আলামিন বলেন আমি তোকে মায়া করি, মোহাব্বত করি, ভালোবাসি। অতএব ভালোবাসার দাবি থেকে বলতেছি, কবরের সামানগুলা সংগ্রহ করে কবরে আইসো। রে আমার নওজোয়ান যুবক ভাই ও বন্ধু, 2 মিনিটের মধ্যে শেষ। খেয়াল করেন, হায়াতে জিন্দেগির এই বয়স অনুযায়ী চোখটা বন্ধ করলেই চোখের মধ্যে ভেসে ওঠে কত সমবয়সী নওজোয়ান যুবকরে কবরে রাখছি, কত ছোট বয়সী ছোট ভাইদেরকে কবরে রাখলাম। কত বাবা তার সন্তানের কবরে রাখছে, কত সন্তান তার বাবারে কবরে রাখছে, কত নারী কত পুরুষ জমিন থেকে বিদায় হয়ে যায়। এই যে 2টা হাত দিয়া জানাজা পইরা কবরে মাটি চাপা দিয়া যাকে কবরে রাইখা আসলাম, আমার বন্ধু, আমার ভাই, যারই আমি কবরে রাখলাম, আমার বোন, আমি আমার যার যার মতো ঘরে চলে আসলাম। আমার ঘরের মধ্যে বাতির ব্যবস্থা হলো, আমার ঘরের মধ্যে সাথীর ব্যবস্থা হলো, গল্প গুজবের মাইতা উঠলাম আগের মতোই। কিন্তু আমি যাকে কবরে রাইখা আসলাম, তার কবরের কি হালাত, তার কবরে বাতি জ্বললো কি জ্বললো না, তার কবরের সাথীর ব্যবস্থা হলো কি হলো না, তার কবরের মধ্যে কবরটা কি জান্নাতের বাগান হলো না কবরটা জাহান্নামের আগুনের কুয়া হলো, একবারও চিন্তা ভাবনা করি নাই। আমার কবরের কি উপায় হবে, আমার কবর নিয়েও চিন্তা করি নাই। আরে নওজোয়ান যুবক, আর কত বেনামাজির জিন্দেগি, আর কত বেরোজগারির জিন্দেগি, আর কত বেপরদার জিন্দেগি, আর কত বিড়ি সিগারেট নেশাদ্রব্য সেবনের জিন্দেগি, আর কত মাদকের জিন্দেগি, আর কত বেহায়াপনা বেলাল্লাপনার জিন্দেগি, আর কত আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান কামা আমার। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وعن أبي ذر جندب بن جنادة وأبي عبد الرحمن معاذ بن جبل رضي الله عنهما
عن رسول الله صلى الله عليه وآله وسلم قال اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال عليه الصلاة والسلام একটু মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কবে দেখা দিবে মাওলা সইতে পারি না তোমার দেখা না পেলে ঘরে টিকে না তোমার দেখা না পেলে ঘরে টিকে না যদি তোমার দেখা পেতাম নূর দরিয়ায় ডুবে যেতাম যদি তোমার দেখা পেতাম নূর দরিয়ায় ডুবে তোমার নূরে ডুবে গিয়ে তোমার নূরে ডুবে গিয়ে পেতাম সান্ত্বনা তোমার দেখা না পেলে ঘরে টিকে না তোমার দেখা না পেলে জিজ্ঞাসিলে মুনকার নাকির মাওলার নামে করব জিকির জিজ্ঞাসিলে মুনকার নাকির মাওলার নামে করব জিকির বুঝবে তারা আমি তোমার বুঝবে তারা আমি তোমার প্রেমে দিওয়ানা
তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। গজলটা শেষ করব, বলবো দুই কারণে গজল বের হয় না। এক নাম্বার, মাঠে যদি মরা মানুষ থাকে। দ্বিতীয় নাম্বার, মানুষ যদি হাঁটা চলা করে দাঁড়ায় থাকে। এখন বলেন গজলটা বলবো? তাহলে দুইটা অপশন, যে এই দুই কারণে আমার গজল বের হয় না, এই দুই কারণ আপনারা ফিল আপ করে দেন। এক নাম্বার, মাঠের মানুষ যারা, আপনারা জিন্দা হইতে হবে। আর যারা এখনো প্যান্ডেলের বাইরে হাঁটাচলা করে তারা আসতে হবে ইনশাআল্লাহ। কি বলেন? স্টেজের উপরে নিচে সবাই আমরা জিন্দা না মুর্দা? 4-5 জনে। তো যারা জিন্দা, যারা কইলেন না যে জিন্দা না মুর্দা? যারা যারা জিন্দা দুই হাত উঠান উপরে। নারায়ে তাকবীর। ভাই একটু জোরে। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সারা বিশ্বে জালো। আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামা। মোটামুটি আধা ফিল আপ হয়েছে, যে কিছুটা জিন্দার পরিচয় পাওয়া গেছে, বাকি আধা বাকি রয়েছে। যারা জিন্দা তাদের জবানে কলবে আল্লাহ পাকের জিকির থাকে। আফসোসের বিষয় হলো আমাদের জবানে জিকির নেই। প্রত্যেকটা জবান খুইলা পিছন থেকে সামনে আগায়া লেগে লেগে বসবেন। অল্প সময়, বিরক্ত করা হবে না, অনেক রাত হয়েছে, এই জন্য লম্বা সময় বিরক্ত করা হবে না। মোহাব্বতে প্রত্যেকটা জবান খুইলা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। হাজিমারা পুলিশ ফাঁড়ি, পানি উন্নয়ন বোর্ড, কলোনি, জামে মসজিদ এবং যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে ইসলাহি মাহফিল ও হালকায়ে জিকির। সভাপতিত্ব করছেন হাজিমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব। সহসভাপতি বৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মধ্যে মুমিন তাওহীদি জনতা, পর্দার আড়ালে বয়ান শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সে মহান রব্বুল আলামিন জাল্লা শানুহু তাআলা বারাকাতের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দৌলতে ঈমান দান করেছেন, মুসলমান হিসেবে কবুল করেছেন, জাগতিক দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে হায়াতের কিছু সময় গুনাহমুক্ত এই মজলিসে, গুনাহ মাফের এই মজলিসে কাটানোর তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে দিল থেকে জবান খুলে সকলের সমস্বরে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কিছু সময় দেওয়া যাইব ইনশাআল্লাহ। কালামে হাকিম থেকে সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা এবং নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য মোবারক হাদিস থেকে হাসান সনদে বর্ণিত একখানা হাদিস তিরমিজি শরীফের তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করে আপনাদের কাছে দোয়া চাই, তিলাওয়াতকৃত আয়াত এবং মোবারক হাদিস অনুযায়ী খুব অল্প সময়ের মধ্যে এমন কিছু কথা আল্লাহ তাআলা আমিনা খানদান আলাইকের নাপাক জবানে বের করে দেন, যে কথাগুলো সর্বপ্রথম আমার অতঃপর আপনাদের সকলের আমলি জিন্দেগিতে কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মোবাইল সাইলেন্ট করেন, শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জমিনের ইমানদার নারী আর পুরুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, চিন্তা ভাবনা করো, নফস, নিজের নফসের সাথে বোঝাপড়া করো, চিন্তা ভাবনা করো,
ফিকির করো মা কদ্দামাত লিগাদ, আগামীর যে সফরের জন্য তোমরা রওনা হইছো ওই সফরের জন্য তোমাদের ব্যবস্থা কি? ওই সফরের জন্য তোমাদের ব্যবস্থা কি? কি ব্যবস্থাপনা, কি আয়োজন, ব্যাগ ব্যাগেজ লাগেজ কি গোছাইছ, এটা নিজের সাথে একটু বোঝাপড়া করো। এরপরে আল্লাহ আবারও বললেন ওয়াত্তাকুল্লাহ, এই তুমি যে সফরের সামানা সংগ্রহ করবা, এই সামানা সংগ্রহ করতে গিয়ে যে পথ ও পদ্ধতি অবলম্বন করবা, এই পথ ও পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে গিয়ে আল্লাহকে ভয় করবা। অর্থাৎ আল্লাহ যেই রাস্তায়, যেই পথে, যেই মতে সামানা সংগ্রহ করতে বলেছেন ওই পথে ওই মতেই সামানা সংগ্রহ করবা, এর ব্যত্যয় যেন না ঘটে। এরপরে আল্লাহ বললেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, এই নারী আর পুরুষ, এই সামানা সংগ্রহ করতে গিয়ে কখনো কখনো তুমি নফসের ধোকায় পতিত হবা, কখনো শয়তানের ওয়াসওয়াসায়, কখনো এরকম লাইনচ্যুত হয়ে যাবা। যখন তুমি নফস এবং শয়তানের গোলামি শুরু করবা তখন তোমার কাছে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা এটা পার্থক্য করার ইমতিয়াজি শক্তি এটা দুর্বল হয়ে যাবে, যার কারণে তুমি অন্যায় করবা, তোমার কাছে মনে হবে এটাই মনে হয় ন্যায়। তো তুমি যখন অন্যায়গুলা করতে থাকবা, জুলুম করবা, নির্যাতন করবা, শোষণ করবা, নিপীড়ন, অন্যায় অনাচার, সুদ ঘুষ বিড়ি সিগারেট নেশা, বেনামাজি বেপর্দা বেরোজগারি, এই সব অন্যায়, যে কোনো কিসিমের অন্যায় যখন করবা তোমার কাছে মনে হবে আমি যে অন্যায়টা করতেছি কেউ তো দেখে না, জমিনের সব ঘুমায়, অথবা এমন জায়গায় গিয়ে অন্যায় করতেছি যেখানে কেউ দেখে না, কেউ খবর রাখে না। আল্লাহ বলেন এই সাবধান, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা কিছু করো আর না করো, প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুর খবর কে রাখেন? আল্লাহ রাখেন। এটা হলো সরল তর্জমা করলাম, অনুবাদ। এবার একটু ব্যাখ্যা, আমার দিকে তাকান। আহা, ওদিকে কি, আমার দিকে, যার যার চিন্তা যে যে করি। শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমাদের দৃষ্টিতে একটা জবাব, আমাদের দৃষ্টিতে একটা প্রশ্ন তৈরি হয়, পৃথিবীতে মানুষ দুই ভাগের। কয় ভাগের? জোরে কোন? এক হলো ঈমানদার, আরেক হলো বেঈমান। বেদিন বেঈমান কাফের মুশরিকরা যদি হেদায়েতের দৌলত দিলে অন্তরে না নিয়ে মারা যায়, ঈমানের নূর দিলে না নিয়ে মারা যায়, তো চির জাহান্নামী। তো আমাদের দৃষ্টিতে ব্যাপারটা এমন হইলে ভালো ছিল, এই জমিনের বেদিন বেঈমান কাফের মুশরিক, তুমি আল্লাহকে ভয় করো, এটা হওয়ার কথা ছিল, এটা হইলে মনে হয় ভালো হইতো। ঈমানদার কেন আল্লাহকে ভয় করবে? এমন প্রশ্ন তৈরি হয় না? এটার সুন্দর একটা জবাব মুফাসসিরিন হযরতগণ বলেছেন। জবাব কি? জবাব হলো, আমাদের সমাজে দেখবেন যারা ওই যে রাস্তাঘাটে ফুটপাতে ওই বিভিন্ন ধরনের বনাজি ঔষধ মৌষধ বেচে না, গাছপালা, দেখবেন তারা গাছপালার পরিচয় দিতে গিয়ে একটা কথা বলে যে চিনে সে কিনে। গাছপালার গুণাগুণ যে জানে সে সংগ্রহ করে, যে জানে না সে সংগ্রহ করে না। ঈমানদার, আল্লাহ পাকের মারেফাত যার দিলের মধ্যে হাসিল হয়েছে, আল্লাহ পাকের পরিচয় যার দিলের মধ্যে অর্জন হয়েছে, সে হলো ঈমানদার। বেদিন বেঈমান কাফের মুশরিকরা আল্লাহ চিনে না, আল্লাহ জানে না, আল্লাহর মারেফাতের নূর তাদের দিলের মধ্যে নাই। এজন্য আল্লাহকে ভয় করা বা আল্লাহকে মোহাব্বত করার অপশন তাদের নেই। কথা কয় না? আমাদের দেশে এমন কিছু লোক আছে, সরকারি প্রশাসনিক যে কোনো কায়দায় যে কোনো দায়িত্বে আছে, এইটা না, কোন রকম টাইনে টিনে সরকারি একটা দল করে আর কি, সে সরকারি দলের একজন সদস্য, তাতেই তার মহল্লার মধ্যে এলাকার মধ্যে এমন পাওয়ার প্রভাব, সে বুক পেট খুব ফুলায়া চলে, চারপাশে একটা বলয় তৈরি করে রাখে, কামনা করে মানুষ আমাকে ভয় করুক। ওরা কপাল চিন্তা করে না যে মানুষ তো রাস্তার কুত্তারে ভয় পায়, তোরে ভয় পাবে কেন? রাজনীতি মানুষের কল্যাণের জন্য, মানুষের সুবিধার জন্য, মানুষের সেবার জন্য। তো মানুষের সেবা করবা, মানুষ মোহাব্বত সে করবে, মানুষ ভয় করবে কেন? পারলে বুক খুইলা শার্ট খুইলা রাস্তায় এসে দাঁড়ায় বলো,
আমি মানুষের কল্যাণে রাজনীতি করি, মানুষ আমাকে মোহাব্বত করে ভালোবাসে। কথা কয় না? সমাজের রাজনীতিবিদ তারা এই কথা বলতে পারে না, কারণ আমরা দেখছি 53 বছর ধরে যেটা যত বড় রাজনীতিবিদ ওইটা তত আগে জাইঙ্গা খুইলা পালায়। তার মানে এটা তত বড় দাগাবাজ। আচ্ছা, এইরকম একটা ছোট সে জাস্ট সদস্য, কিন্তু তার পরিস্থিতি এমন, তার জুলুম থেকে, তার নির্যাতন থেকে এলাকার মুরব্বীরা পর্যন্ত রেহাই পায় না। এমন কোনো অন্যায় নাই, অপকর্ম নাই যা সে করে না। আপনি চিনেন, এজন্য আপনি তাকে ভয় করেন, এড়ায়া চলেন। কথা কয় না? আমি চিনি না, ভয় করি না। আবার দেখবেন সুন্দর চাপদারিওয়ালা মুরব্বী মানুষ, নামাজি ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, তালিবুল ইলম, হ্যাঁ, সরকারি বেসরকারি যাই বলেন চাকরি করে, কিন্তু আদর্শওয়ালা, আদবওয়ালা, নামাজ কালাম সুন্দর, ভদ্র, দেখলে মায়া লাগে, মোহাব্বত লাগে। কথা কয় না? আপনি চিনেন, এই জন্য মোহাব্বত করেন। আমি চিনি না, চিনেন, ভয় করেন, চিনেন, মোহাব্বত করেন। চিনি না, ভয় করি না, চিনি না, মোহাব্বত করি না। বেদিন বেঈমান কাফের মুশরিকরা আল্লাহ চিনে না, যার কারণে আল্লাহকে ভয় করে না। আল্লাহ চিনে না, যার কারণে মোহাব্বত করে না। ইমানদার, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশা, ভয় এবং মোহাব্বত, ভালোবাসা, এটার মাঝামাঝি ঈমান। এটার ব্যাখ্যা কি? আপনি তো সবাইরে বানাইছেন, জমিনের যত মানুষ বানাইছেন সবার জন্য তো আপনি একটা করে জান্নাত বানাইছেন। আবার সবাই যদি তার হাতের কামাই দেয়া জান্নাত হারায় পালায়, তো তার ঠিকানা জাহান্নাম আপনি বানাইছেন। হ্যাঁ, জমিনের প্রত্যেক মানুষকে একটা একটা করে আলাদা তার ভাগের জান্নাত যদি আপনি দিয়া দেন, তো জাহান্নাম তো আপনি বানাইছেন, জাহান্নামেও তো জ্বালাইবেন কাউরে না কাউরে। আমি আপনার এমন এক অপরাধী গোলাম, আমি আপনার এমন এক নাফরমান গোলাম, এমন কোন অন্যায় অপরাধ নাই, এমন কোন জুলুম নাই যা আমি আমার নিজের উপর করি নাই। অতএব আমি কেমনে জান্নাতের আশা করি? আমার তো মনে হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। আবার বিপরীত, জমিনের সব মানুষকে যদি আপনি জাহান্নামে দিয়ে দেন, তা আপনি না আমাদের আলাদা আলাদা একটা করে জান্নাত বানাইছেন? আমরা না আপনার গোলাম? তো অপরাধ না হলে করছি, কিন্তু আমি তো তওবা করার জন্য আবার দৌড়ে আসছি আপনার দুয়ারে। আমার ভাগের জান্নাতটা যদি আমারে দিয়া দেন, কেউ কি আপনারে জিগাইব কিছু? আশা এবং ভয়, আশা এবং মহাব্বত। ইমানদার কি জিনিস, ইমান কি জিনিস, অনেক বিস্তৃত ব্যাখ্যা। তবে আমার যেটা সহজে বোঝার জন্য সেটা হলো, আল্লাহ পাকের মারিফাতের নূর যার দিলের মধ্যে আছে, আল্লাহ পাকের পরিচয় যার দিলের মধ্যে আছে, আল্লাহ যাকে ভালোবাসেন, যে আল্লাহকে ভালোবাসেন, সে হলো ইমানদার। আমাদের মারিফাত বলতে আবার ভুল বুঝবেন না। মারিফাত বলতে তো আবার এক শ্রেণীর মারিফাত আলাদা আলাদা বোঝায়। আমি জানি না আপনাদের দেশে আছে কিনা, এমন স্টেজ বানায়, মাহফিল, বিশাল বড় উরুস মোবারক, আবি জাবি নাম দিয়া, তো এখানে একজন বেড়া, এখানে একজন বেড়ি, নারী পুরুষ, একজন কয় আমি শরীয়তি, আরেকজন কয় আমি মারেফতি। আমি আপনাদের অঞ্চলে কখনো আসিনি, বিদায় আমি জানি না, বাকি বোঝানোর জন্য বলছি তারা কি কীর্তিকলাপগুলা করে। এখানে একজন দাঁড়ায় বলে আমি শরীয়তি, উনি বলে আমি মারেফতি। তো শরীয়তি দিয়া গান গায়, আর মারেফতি দিয়ে আবার মারেফতের ওই মহিলা সে আবার খণ্ডন করে। তাদের এই শরীয়তি মারেফতির মূল অপশন কি? এটা হইলো উদাহরণ এরকম, 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানি। টুন 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 টুন। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে বলিয়ে জিজ্ঞাসা করি, 5 ওয়াক্ত নামাজ কোরআনে কোথাও লেখা নাই, ঠিক আছে, তো আমরা ভুল করতেছি, তো তুমি কি নামাজ পড়ো না? পড়ি। মানে কেমনে? কয় শ্বাসে প্রশ্বাসে, শ্বাসে প্রশ্বাসে নামাজ পড়ো। তাদের বক্তব্য, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ি এবং ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আয়াতের ব্যাখ্যা অনুযায়ী কথা বলি, তাদের দৃষ্টিতে আমরা হইলাম শরীয়তি মোল্লা, তাদের দৃষ্টিতে আমরা শরীয়তি মোল্লা।
আর শরীয়তে আসলে শরীয়ত তাদের দৃষ্টিতে এক কথায় আমরা যা করি এগুলা কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে কিছুই না। মূলত তারা যেটা করে ওটাই সব, তাদের এই সব কিছু করার মূল নাম হইল মারেফাত। তো তাদের এই মারেফাতের ভিতরে আমরা লক্ষ্য করলে দেখব বিড়ি, গাঁজা, ইয়াবা, বাবা, দাদা এমন কিছু বাকি নাই যা তারা সেবন করে না। জিজ্ঞাসা করি কি খাও, কয় সিদ্ধি। কি খায়? সিদ্ধি। পায়খানা করে বয়ামে ঢুকায় নাম লিখে দিচ্ছে খাঁটি গাওয়া ঘি। কিও পেশাব করে বোতলে ঢুকায় সুন্দরবনের খাঁটি মধু। ওইটা মধু না, ওইটা ওই জিনিসই। ওটা ঘি না, ওটা ওই জিনিসই। এটাও সিদ্ধি না, ওই জিনিসই। কথা কয় না। আসলে কি জিনিস শরীয়ত, কি জিনিস মারেফত, কি জিনিস? এই সমস্ত ভণ্ড বদমাশগুলো সমাজে সমাজে, পাড়া গায়ে, গ্রামে গঞ্জে, মহল্লায় মানুষের মাঝে ভুল থিওরি ঢুকায়া দিচ্ছে যে ওলামায়ে কেরাম নামাজ বলতে যেটা আমাদেরকে বুঝায়া দেয় এটা কষ্টের জিনিস, এটার দরকার নাই। পর্দা পুশিটা বলতে যেটা বুঝায় এটা কষ্টের, এটা দরকার নাই। দিন শরীয়ত বলতে যা বুঝায় এটা কষ্টের, এটা দরকার নাই। বরং আমাদের মারেফাত হাসিল হয়ে গেছে, আমাদের নামাজ কালাম লাগে না, আমরা শ্বাস প্রশ্বাসে পড়ি, আমরা এই যে গাজা মাজা যা খাই এগুলা গাজা না, এগুলা সিদ্ধি। বেপর্দায় চলি, গান বাজনা যা কিছু, ওই যে মমতাজ চলে গেছে বুখারী শরীফের দলিল দিয়ে দিয়া গান গায়। কি জিনিস? মারেফাত। আসলে মারেফাত বলতে আলাদা কিছু না, শরীয়ত বলতেও আলাদা কিছু না। একটা উদাহরণ দিয়ে খেয়াল করবেন। এই উদাহরণ যদি কেউ না বুঝেন এর পরবর্তীতে কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যায়। মারেফাত শরীয়ত নিয়ে যদি এরপরও কোনো অপশন থাকে, খেয়াল করেন এশার নামাজ পড়ছি কিনা আমরা? আচ্ছা, এশার নামাজ কার নির্দেশ? এখন মসজিদে ঢুকছি, এশার নামাজ পড়বো বা মুসল্লার মধ্যে দাঁড়াইছি। নামাজ পড়ার জন্য দুইটা জিনিস দরকার। কয়টা? একটা হলো আমার জেসেন, শরীর, বডি, আর একটা হলো আমার দিল, অন্তর, রুহু। এখন শুধু বডি দাঁড়াইছে, রুহু নাই। এটা কি সম্ভব? শুধু রুহু দাঁড়াইছে, বডি নাই। বডি দাঁড়াইছে, রুহু নাই। বডি যে দাঁড়াইছে নামাজের মুসল্লার মধ্যে, এটা হলো শরীয়ত। আর রুহুটাও যে আল্লাহর সামনে দাঁড়াইছে, এটা হলো মারেফাত। আপনি বডি দাঁড়া করাইছেন, রুহুটা নিয়ে রাখছেন বাজারে, মাছ বাজারে, ব্যবসা প্রতিষ্ঠানে, আবি যাবি, তাহলে নামাজ। এই জন্য বডি দাঁড়া করাইছেন, এটা হলো শরীয়ত, আল্লাহর সামনে দাঁড়া করাইছেন। এবার মারেফাত হলো রুহুটারেও আল্লাহর সামনে দাঁড়া করান। তাহলে বডি ছাড়া রুহু সম্ভব না, রুহু ছাড়া বডি, শরীয়ত ছাড়া মারেফাত, মারেফাত ছাড়া শরীয়ত। বাস ক্লিয়ার। আর এই কুলাঙ্গার গুলো আমাদেরকে বুঝায় শরীয়ত বলতে কিছু নাই, আমাদের মারেফত হাসিল হয়েছে। মারেফত মানে নামাজ কালাম কিচ্ছু লাগে না, যে ভবঘুরে জিন্দেগি, গাঁজাখোর, ইয়াবাখোর, ওই যে গাঁজা মাজা কি বলে, গোবর টোবর দিয়া চুল টুল সাজাইয়া বাজাইয়া নষ্ট করে যাচ্ছে, দেখতে কেমন দেখা যায়। এক একটা পাঁঠা শুয়ার কয়েক বছর ধরে নাকি গোসলই করে না, বছরে একবার গোসল করে। আরে আহা, লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। মারেফাত আল্লাহ পাকের পরিচয় অর্জন করা। ওরা মারেফাত পাইছে ঠিক, শয়তানের পাইছে, আল্লাহ না। জমিনে সবচেয়ে বেশি মারেফাত অর্জন হয়েছে কার? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের। নবীজি জীবনে নামাজ কালাম তো করে নাই, করছে। কেমন করছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক পায়ের গোড়ালি ফুইলা যাইতো। নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে পায়ের গোড়ালি মোবারক ফুইলা যাইতো, বালিশের মতো ফুইলা যাইতো। মাঝে মাঝে নবীজি পায়ের গোড়ালিতে আম্মা জান টোকা দিতেন। নবীজি কি সচেতন আছেন না অচেতন আছেন এটা পরীক্ষা করার জন্য এত লম্বা নামাজ পড়তেন। আয়েশা, আমি আসি, পেরেশান হও না। নবীজি পায়ের গোড়ালি নাড়া দিয়া বুঝাইতেন যে আমি আল্লাহ পাকের মারেফাতের মধ্যে আসি, আল্লাহ পাকের প্রেমের মধ্যে আসি। এত মজার সম্পর্ক, সিজদার মধ্যে এত মজা, মাথা উঠাইতে মনে চাইতেছে না। আরে পোড়া কপাল, নামাজ ছাইড়া দিয়া মারেফত পাইছে, রোজা ছাইড়া দিয়া মারেফত পাইছে, দ্বীন ঈমান ইসলামের ধার ধারে নাই, মারেফত পাইছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন। তাহলে যে আল্লাহর পরিচয় পাইছে, আল্লাহ যাকে মোহাব্বত করেছে, যে আল্লাহকে মোহাব্বত করেছে সে হলো ঈমানদার। সে কি? আচ্ছা, আল্লাহর মোহাব্বতের দাম আছে না নাই? হ্যাঁ, কত দাম? এই যে মনে করেন একটা স্টেজ, এখানে নেতা আসছে, নেতা দাঁড়াইছে,
তো নেতার স্টেজের এই পাশ দিয়ে 15 জন, ওই পাশ দিয়ে 15 জন দাঁড়াইছে। যে বেড়ায় নেতার লগে দাঁড়াইছে এই বেড়ার পাওয়ার তো হিসাব নাই, ওটা পরে হিসাব জমা রাখলাম। এই বেড়ার পরে আরেকজন 15 জনের শেষ মাথা যে বেড়ায় এইভাবে ধাক্কা দিয়া ফ্রেমের মধ্যে ঢুকে একটা ছবি তুলছে। ওই 15 জনের ধাক্কায়া উনি স্টেজের শেষ মাথা থেকে দাঁড়ায়া ফ্রেমের মধ্যে ঢুকে একটা ছবি তুলছে। এই ছবিটার পাওয়ার কত? ও যতদিন থাকবো ততদিন এই ছবি বেচা খায়। জনবহুল এলাকার মধ্যে বিলবোর্ড লাগায়া, সাইনবোর্ড লাগায়া ছবি টানায়া রাখে। চিনো সামারে কথা কয় না, একটা দাগাবাজ, জুলুমবাজ, ফ্যাসিস্ট। ওদের এইরকম চেলা চামলা কামলা এরা যদি এদের সাথে দাঁড়ায়া একটা ছবি তোলার মধ্যে এত পাওয়ার খুঁজতে পারে যে তার পা জমিনে পড়ে না, উইড়া উইড়া চলে, এমন কোন জুলুম নাই যা মানুষের উপর করে না। বিরোধী দল করছে তো খবরই আছে, তার পাওয়ার এমন পরিস্থিতি। তাহলে আসমান জমিনের বাদশাহ যিনি, সবচেয়ে বড় ক্ষমতাধর যিনি, যার উপরে কোনো ক্ষমতাওয়ালা নাই, যার উপরে কোনো ক্ষমতা নাই, হ্যাঁ আসমান জমিনের অধিপতি যিনি, তিনি যদি কাউরে ভালোবাসেন, তিনি যদি কয় যে হ্যাঁ আমি এরে ভালোবাসি, সেও যদি বলে আমি তারে ভালোবাসি, তার দাম কেমন হইতে পারে? আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার বাদশারা দেখো চিন্তা করে, সাগরের ওই নীল তিমিটার খাদ্য কাহার ঘরে। এত পাওয়ার, এত দামি কিছু দেখাই। একটা তিমি মাছের খানা রেগুলার কত টন এক বেলায়, কত টন করে এক বেলায় খানা কে খাওয়ায়? সারি সারি পিপিলিকা থাকে গর্ত খুঁড়ে, কে তাহাদের খাদ্যগুলো রাখছে গুদাম ভরে। সে যে বাদশার বাদশাহ, সে যে রব্বুল আলামিন, তাহার নামে করো জীবন বিলীন। সে যে বাদশার বাদশাহ, সে যে রব্বুল আলামিন, বাদশার বাদশাহ, সে যে রব্বুল আলামিন, তাহার নামে করো জীবন বিলীন। আল্লাহ বলেন যে আমাকে ভালোবাসে, আমি যাকে ভালোবাসি তার দামটা কেমন? নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন, একজন ঈমানওয়ালা নারী, একজন ঈমানওয়ালা পুরুষের কত দাম। পৃথিবীর জমিনে একজন ঈমানওয়ালা নারী আর পুরুষ কত দামি। রব্বে কাবা এই জমিন ততদিন পর্যন্ত ধ্বংস করবে না, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবে না। আসমান আসমানের জায়গায় আল্লাহ রেখে দিবেন, জমিন জমিনের জায়গায় থাকবে। চাঁদ সূরজ গ্রহ নক্ষত্রগুলা জমিন কি বলে আপন আপন জায়গায় থাকবে। যতদিন যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা একজন ঈমানদার থাকবে। একজন ঈমানদারের ঈমানের কত দাম, একজন ঈমানদার নারী আর পুরুষ কত দামি। রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানাইছেন, ঈমানদারের এত দাম, কিয়ামত আল্লাহ কায়েম করবে না। শুনো তা না, পৃথিবীর সব মানুষও যদি আল্লাহর নাফরমানি করে, পৃথিবীর সব মানুষ যদি কুফর করে, শিরিক করে, আর জমিনে একজন ঈমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যদি রয়, রব্বুল আলামিন কোন মানুষের রিজিক বন্ধ করবে না। পৃথিবীর সব মানুষরে আল্লাহ নিয়ামত খাওয়াবেন। রব্বুল আলামিন পৃথিবীর জমিনের বিধান, এ জমিনে যদি মালিকের ফরমা বরদারি যদি কর্মচারী না করি, মালিকের কথা যদি কর্মচারী না শুনে, তো বেতন বন্ধ হয়ে যায়, বোনাস বন্ধ হয়ে যায়, চাকরি পর্যন্ত বাতিল হয়ে যায়। ওগো রব্বুল আলামিন, জমিনের সব মানুষ আপনার বিরোধিতা করবে, জমিনের সব মানুষ আপনার সাথে কুফর করবে, শিরক করবে, একজন ঈমানদার থাকবে। ব্যাপারটা তো এমন হওয়ার কথা ছিল, ওই এক বান্দাকে আপনি নিয়ামত খাওয়াবেন, বাকি সব মানুষ এবং মাখলুকের জন্য নিয়ামত বন্ধ করে দিবেন। রব্বুল আলামিন কি কারণে জমিনে একজন ঈমানদার থাকতেও, জমিনের সব মানুষ কুফরি করা সত্ত্বেও একজন ঈমানদার থাকলে আপনি কেন জমিনের সব মানুষকে নিয়ামত খাওয়াবেন?
রব্বুল আলামিন বলেন দুইটা কারণে। জোরে বলেন কয় কারণ? এক নাম্বার কারণ, পৃথিবীর জমিনে যে ইমানদার আমার গোলাম আমাকে দেখে নাই, আমার রাসূল দেখে নাই, সাহাবী দেখে নাই, তাবেঈন তাবেঈন দেখে নাই, আমার বানানো জান্নাত দেখে নাই, জান্নাতের নিয়ামত রাজি দেখে নাই, আমার বানানো জাহান্নাম দেখে নাই, জাহান্নামের শাস্তি দেখে নাই, তবু কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার এই গোলাম আমার উপরে ঈমান রেখে আমাকে মোহাব্বত করে আমাকে ডাকবে, আমাকে ভুলবে না। এজন্য আমি রব্বুল আলামিন তার ঈমানের এমন কদর করি, এমন সম্মান করি, তার ঈমানের সম্মানের কারণে জমিনের সব কাফের মুশরিকরে আমি নিয়ামত খাওয়াবো। রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার কি কারণ? যে কারণে কুফর আর শিরকের মধ্যে লিপ্ত থাকা সত্ত্বেও সব কাফির মুশরিকরা নিয়ামত থেকে বঞ্চিত হবে না। রব্বে কাবা বলেন দ্বিতীয় নাম্বার কারণ হলো আমি রব্বুল আলামিনের একটা কুদরতি সিফাত হলো রহমান। আমি রব্বুল আলামিন বড় দয়ালু, আমি আল্লাহ তাআলা দয়াবান। ওগো রব, কি পরিমাণ দয়া আপনার কুদরতি অন্তরে। পৃথিবীর সব মানুষ আপনার বিরুদ্ধে আচরণ করা সত্ত্বেও জমিনের সব মানুষের আপনি যথাসময়ে নিয়ামত খাওয়াবেন, নিয়ামত খাওয়ান। কি পরিমাণ দয়া আল্লাহর কুদরতি অন্তরে, কি পরিমাণ দয়া মায়া আছে জানা দরকার আছে না নাই? কি পরিমাণ দয়া মায়া আল্লাহর কুদরতি অন্তরে, এটা বোঝার জন্য যে ইলম দরকার, যেই সেন্স দরকার, এটা আল্লাহ তাআলা আমাদের মস্তিষ্কের মধ্যে আল্লাহ সেট করে দেয় নাই। তবে উদাহরণ বোঝার জন্য খেয়াল করেন, এই জমিনে যদি কর্মচারী মালিকের ফরমান না মানি, বেতন বন্ধ হয়ে যায়, বোনাস বন্ধ হয়ে যায়, চাকরি বাতিল হয়ে যায়, দুশ্মনী তৈরি হয়, শত্রুতা তৈরি হয়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। এই যে যার যে বয়স রে নওজোয়ান, ও পর্দার আড়ালের আমার মায়েরা, আমার বোনেরা, একটু দিল দিয়া শোনার অনুরোধ করে গেলাম, সামান্য একটু সময় ক্লাস নিয়ে শোনার অনুরোধ করলাম। যার যে বয়স যতটুকু এ পর্যন্ত হায়াতে প্রতিদিন মসজিদের মিনার থেকে ফজরের নামাজের আজানের আওয়াজ আসে না নাই? ফজরের নামাজের আজানের আওয়াজ, মসজিদের মিনার থেকে জোহরের নামাজের আজানের আওয়াজ, আসর মাগরিব এশার আওয়াজ রেগুলার নিয়মিত হইতেছে। এর অর্থ হলো রব্বুল আলামিন আমাকে আপনাকে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা একটা ডিউটি পালন করার জন্য ডাকতেছেন। ফজরের নামাজ পড়ি নাই, দিন যায়, রাত যায়, বছর যায়। জোহর পড়ি নাই, দিন যায়, বছর যায়। আসর মাগরিব এশা পড়ি নাই। যেই দিন ফজর পড়ি না, ওই দিনও সকালবেলা নাস্তার টেবিলে নাস্তা হাজির। যেদিন জোহর পড়ি নাই, ওই দিনও দুপুর বেলার টেবিলে বাহারি রঙের খাবার। আসর মাগরিব এশা যেদিন পড়ি নাই, ওই দিন রাত্রি বেলাও আমার মাওলা কত নামি দামি খাবার সামনে হাজির করে দিলে। হায় রে, জমিনের নিজাম অনুযায়ী ব্যাপারটা তো এমন হওয়ার কথা ছিল। জমিনের মালিকের ফরমা বরদারি যদি না করি তো খানা বন্ধ হয়ে যায়। আমার মালিকের হুকুম ফজরের নামাজ পড়ি নাই, আমার মালিক সকালবেলা টেবিলে দামি দামি নাস্তা হাজির করেছেন। আমার মালিক কোনোদিন বলে নাই রে নাফরমান তুই আমার ফজর পড়লি না, আমি তোর নসিবে রিজিক রাখবো না। জোহর পড়ি নাই, কোনোদিন রব্বুল আলামিন বলেন নাই। আসর মাগরিব এশা পড়ি নাই, কোনোদিন রব্বুল আলামিন বলেন নাই রে অক্সিজেন বাতাস দামি জিনিস। আমার নাফরমান নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, বিড়ি সিগারেট ইয়াবা নেশা গাঁজা এগুলা সেবন করে, সুদ ঘুষ 2 নম্বরই জুলুমবাজির মধ্যে লিপ্ত। যেই টেবিলে খানা খাইছে আমি মাওলা, যেই টেবিলে তারে রিজিক খাওয়াইলাম, ওই টেবিলে বৈশা আমার বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে আইন পাশ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। রে বাতাস, আমার নাফরমানের নাকের মধ্যে ঢুকবি না। কোনদিন আমার মাওলা বলছে নাকি? কি পরিমাণ দয়াবান রব্বুল আলামিন। রব্বে কাবার কুদরতি অন্তরে কি পরিমাণ দয়া, কি পরিমাণ মায়া।
এটা বোঝার জন্য আমাদের মাথার মধ্যে এলেম নাই। তবে মুফাসসিরিন হযরতগণ অনুমান করার জন্য একটা উদাহরণ পেশ করেছেন, বলবো নাকি? উদাহরণ পেশ করেছেন। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, দয়া মায়া এটা আল্লাহ তাআলার একটা মাখলুক। দয়া মায়া কি? দয়া মায়া আল্লাহ তাআলার মাখলুক, এটা আল্লাহ তাআলা বানাইছেন। উদাহরণ, দয়া মায়ার একটা সাগর, এই সাগরটাকে আল্লাহ তাআলা সামনে টাইনা রাখছেন, 100টা ভাগ করেছেন, 99 ভাগ দয়া মায়া আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি সিনার মধ্যে ঢুকায়া নিছেন। বাকি রয়েছে কয় ভাগ? এই 1 ভাগ দয়া মায়া রব্বুল আলামিন আবার 99 কি বলে আবার 100টা ভাগ করেছেন। 99 ভাগ দয়া মায়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিনায় ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ। বাকি রয়েছে কয় ভাগ? এই 1 ভাগ দয়া মায়া রাব্বুল আলামিন तमाम নবী, तमाम রাসূল, तमाम আউলিয়া, तमाम আম্বিয়া, तमाम মানুষ, तमाम মাখলুক, तमाम প্রাণীকুলের ভিতরে বন্টন করে দিয়েছে। এই যে রব্বে কাবা বন্টন করলেন, এটা একটা উদাহরণ, তুলনা বোঝানোর জন্য। এই যে আল্লাহ বন্টন করলেন, বুঝে থাকলে জবাব দেন। এই বন্টন অনুযায়ী আমার আপনার কলিজার মধ্যে কতটুকু দয়া খালি চোখে দেখা যাবে না। শুধু খালি চোখে নয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়া তালাশ করেও দেখা যাবে না। কথা জোরে বলেন, ঠিক না বেঠি? এই যে খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, এই জাররা পরিমাণ জাররা সে জাররা দয়া মায়া, এই দয়া মায়ার পাওয়ার আছে না নাই? মুহাব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই গরম পানি আছে? গরম পানি। ওরে কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার লাগিয়া কান্দ দিবা রাতি। বলবো নাকি? কথা সামনে আগায়নি। আর একটু মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, এই যে রব্বুল আলামিন জাররা সে জাররা দয়া মায়া আমার আপনার মধ্যে দিলেন, এই দয়া মায়ার পাওয়ার কেমন? একটা সন্তানের জন্য একজন মায়ের কলিজায় কি পরিমাণ দয়া, সন্তানের জন্য বাবার কলিজায় কি পরিমাণ দয়া, আব্বা আম্মার জন্য সন্তানের কলিজায় কি পরিমাণ দয়া, প্রিয়তমা স্ত্রীর জন্য স্বামীর কলিজায় কি পরিমাণ দয়া, স্বামীর জন্য বিবির কলিজায় কি পরিমাণ দয়া। এমন অবস্থা, এমন অপশন জমিনে হয়, সন্তান যদি অসুস্থ হয়ে যায় কখনো কখনো আব্বা আম্মা দুইজন সেজদায় পড়া আল্লাহর কাছে আরজি করে, রব্বুল আলামিন আমাদের দুইজনের জীবনের সমস্ত সুস্থতা সন্তানরে দিয়া দিলাম, বিনিময়ে সন্তানরে সুস্থ করে দেন। কথা বলেন ঠিক না বেঠি? জাররা সে জাররা দয়া মায়া
যেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়া ডিজিটালাইজড মেশিন দিয়া পরীক্ষা কইরাও তালাশ কইরা পাওয়া যায় না, ওইটার পাওয়ার যদি এমন হয় তাহলে রব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে কি পরিমাণ দয়া। এটা বোঝানোর জন্য রব্বুল আলামিন কালামে হাকিমে আয়াতুল কুরসির মধ্যে দুইটা শব্দ প্রয়োগ করেছেন। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলার কুদরতি চোখের মধ্যে ঘুম নাই, তন্দ্রা নেই। জিজ্ঞাসা করি রব্বুল আলামিন আপনার কুদরতি চোখে কেন ঘুম নাই, কেন তন্দ্রা নাই? রব্বে কাবা বলেন দুই কারণে আমার কুদরতি চোখে ঘুম নাই, তন্দ্রা নাই। জোরে বলেন কয় কারণ? বলবো নাকি? এক নাম্বার কারণ রব্বুল আলামিন আমার মতো নাফরমান যারা, আমার মতো গুনাহগার বান্দা যারা নাফরমানি করতে করতে গলার মধ্যে জাহান্নামের শিকল লাগায় দিছে, নাফরমানি করতে করতে পায়ের মধ্যে আগুনের ডান্ডা বেড়ি লাগায় দিছে, নাফরমানি করতে করতে মাজার মধ্যে কোমরের মধ্যে আগুনের শিকলের বেড়ি লাগায় দিছে। এমন নাফরমান যারা বেনামাজি, বেপর্দা, গান বাজনা করেন না, বিড়ি সিগারেট, নেশাদ্রব্য সেবনকারী, সুদ ঘুষ, দুই নম্বরে জুলুম নির্যাতন, এইভাবে যারা যেভাবে অন্যায় করে রব্বুল আলামিন তার দিকে তাকায় বলেন এরে নাফরমান, তুমি যখন অন্যায় করো মনে করো জমিনের সব মানুষ ঘুমায় গেছে। আমি যেখানে অন্যায় করি ওখানে জমিনের কেউ নাই। আমারই অন্যায়টা, আমারই অপরাধ, আমারই গুনাহটা জমিনের কেউ মনে হয় দেখেন। রব্বুল আলামিন তখন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরে নাফরমান, জমিনের সব মানুষ ঘুমায়া যাইতে পারে, জমিনের সব মানুষের মধ্যে চোখে দুর্বলতা আসতে পারে, আমি তোর এমন এক রব যার কুদরতি চোখের মধ্যে ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নাই। আমি তাকায়া তাকায়া দেখি, শুধু দেখি তা না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি দুইটা সিসি ক্যামেরা ফিট করে দিলাম, যা কিছু করো ভালো মন্দ সব কিছু সিসি ক্যামেরায় উঠা যা। নাফরমানকে আল্লাহ ধমক দিয়ে বলেন আমার কুদরতি নজরে ঘুম নাই, আমার কুদরতি চোখে তন্দ্রা নাই, অতএব আমি তাকায়া তাকায়া দেখি। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, রব্বুল আলামিন আপনার কুদরতি চোখে কেন ঘুম নাই? রব্বে কাবা বলেন আমার কুদরতি অন্তরে বান্দার প্রতি দয়া মায়া বেশি, দয়া মায়া বেশি থাকার কারণে আমার চোখের মধ্যে ঘুম নাই, তন্দ্রা নাই। জিজ্ঞাসা করবেন দয়া মায়া থাকলে ঘুম হয় না, কেমন কথা? দয়া মায়া বেশি থাকলে ঘুম আসে না, এটাই বাস্তব কথা। উদাহরণ বলবো নাকি? এমন একটা জামানা ছিল যে জামানায় আমরা আব্বা আম্মার শাসনে ভয় পাইছিলাম। আব্বা আম্মার শাসনের ব্যাধ যতদিন হাতে ছিল, উস্তাদের শাসনের ব্যাধ যতদিন হাতে ছিল, ততদিন সন্তান আর ছাত্র ছাত্রীগুলা আদব বলা হয়েছে, মানুষ হয়েছে। যেদিন থেকে আব্বা আম্মার শাসন উঠে গেছে, উস্তাদের শাসন উঠে গেছে, ওই দিন থেকে সন্তানগুলা বেয়াদব হওয়া শুরু হয়েছে। ওস্তাদের ব্যাত উঠায় দিছে, শাসন দরকার নাই, এবার ছাত্ররা ব্যাত হাতে তুলে নিছে ওস্তাদের শাসন করার জন্য। কথা কয় না? আমি নকল করবো, তোর বাপের কি? কথা কয় না? আমি নকল করবো, তোর বাপের কি? শুধু এতটুকু বললে তো কথা ছিল, যাক একটা কথায় না কইছে। শুধু এতটুকু না, ওই হলের মধ্যে ফালায়া উত্তম মধ্যম পিড়াপিড়ি চলে শিক্ষকের উপরে। অধিকাংশ জায়গায় রাজনৈতিক ক্ষমতার পাওয়ারে। কথা বলেন নাকি? এমন একটা জামানা, এমন একটা সময় যখন বাইরে কোনো মুরব্বীর সাথে সন্তান অন্যায় করছে, মুরব্বী শাসন করছে, সন্তান বাড়ি আসছে কাঁদতে কাঁদতে, আব্বা আম্মা উভয় আবার উল্টা আদর করা তো দূরের কথা, আরো শাসন করছে, পিড়াইছে। বাইরে মুরব্বীর সাথে অন্যায় করলি কেন? কথা বলেন ঠিক না মিথ্যা? এই যে একটা শাসন আব্বা করলেন, মন খারাপ করে সন্তান চেহারা একদিকে ফিরায় রাখছি, আব্বা চেহারা আরেকদিকে ফিরায় রাখছেন। আম্মা তাড়াতাড়ি আইসা সন্তান রে আব্বার পায়ের কাছে ফেলায় দিছে, ক্ষমা চাও,
আব্বার ক্ষমা চাইছে, আব্বা মাফ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না মিথ্যা? একবার দুইবার তিনবার এমন একটা অন্যায় সন্তান করেছে, সীমাতিরিক্ত হয়ে গেছে। এখন আব্বা একটা কড়া শাসন দিয়েছেন, ঘর থেকে বাহির করে দিয়েছেন। আম্মারে ডাক দিয়া বলছেন, তুমি যদি ওরে ঘর থেকে ঘরে ঢুকাও তোমার খানা বন্ধ হয়ে যাবে। সন্তান আব্বার অগ্নিমূর্তি দেখে ঘর থেকে বের হয়ে চলে যায়, পাশের মহল্লার মধ্যে বন্ধুর বাড়িতে গিয়ে আসে। সারাদিন বন্ধুর বাড়ি, সন্ধ্যা হয়ে যায়। যখন আজান হয়ে গেল, বন্ধুর বাড়ি, সব জায়গায় তো দুর্ভিক্ষের জামানা, গরিবী হালত। বন্ধুর মা বাবা বলে, সারাদিন বাড়ি ছিলা, সমস্যা ছিল না, রাত্র হয়ে গেছে, ঘরে বাইরের মানুষ রাখার মতো জায়গা নাই, দরজা লাগায়া দিলাম, চলে যাও, নিজের বাড়ি চলে যাও, ঘরে চলে যাও। সন্তান এবার বাড়ির দিকে রওনা হয়েছে, কিন্তু আব্বার যে অগ্নিমূর্তি দেখেছে, পা একটা সামনে আগাইলে দুইটা পিছনে দেয়। কিন্তু দিলের মধ্যে একটা আশা জাগছে, আব্বা যতই রাগী হোক না কেন, আব্বা যতই অগ্নিমূর্তি ধারণ করুক না কেন, ঘরের মধ্যে কিন্তু আমার আম্মা আছেন। আম্মার কথা চিন্তা করে করে সন্তান এবার বাড়ির দিকে রওনা হয়েছে। উঠানের কর্নারে গাছ আছে, গাছের গোড়ার মধ্যে বসে আছে। এশার নামাজ পড়া আম্মা আব্বার প্লেটে খাবার তুলে দিলেন, আব্বা খানা খায়। আম্মা প্লেটের মধ্যে খাবার নিয়ে মাখামাখি করে মুখে দেয় না। আব্বা জিজ্ঞাসা করি, তুমি খাইবা না? আম্মা বলে, আপনি খায়া নেন, আমার পেটের মধ্যে একটু গন্ডগোল দেখা দিছে, আপনি একটু খায়া নেন। একটু আওয়াজ করে বলবেন, আসলে আম্মার পেটে গন্ডগোল না কলিজায় গন্ডগোল? শেষ পর্যন্ত আম্মা প্লেটটা সরায়া দিয়া উঠা গেছে। বিছানায় গিয়া আব্বারে সুন্দর করে মশারি টানায়া দিলেন, লেপ কম্বল গায়ে দিয়া বিছানা থেকে চলে আসলেন। একবার ডান পাশের রুমে যায়, একবার বাম পাশের রুমে যায়, একবার শলার ঝাড়ু হাতের মধ্যে নিয়ে ঝাড়া মোছা করে, বড় কাজ আমার হাতে, বড় কাজ। আব্বা জিজ্ঞাসা করেন, তুমি ঘুমাইবা না? মা বলে, আমার হাতে কাজ আছে, আপনি ঘুমায়া যান। রাত্র গভীর হয়েছে, সন্তান দরজার মধ্যে এসে একটু টোকা দিয়ে আম্মা বলে ডাক দিয়েছে। অমনি মা পাগলের মতো দৌড়ায়া দরজাটা খুইলা সন্তানরে ঘরের মধ্যে নিয়া আঁচলটা পাইতা দিয়া বুকের মধ্যে জড়ায় ধরছে। আম্মা কপালে চুমা খায়, আদর করে, চোখ দিয়া পানিগুলা জরজর করে পড়ে, আর শাসন করে। আম্মা নিজেও বলে, তোর আব্বা তো এমনিতে একটু রাগী মানুষ, বকা জকা দিছে, তাই বলে কি ঘর থেকে চলে যাওয়া লাগে নাকি? শেষ পর্যন্ত আম্মা যে প্লেটের মধ্যে খাবার রাখলেন, ওই প্লেটটার সামনে টেনে এনে আম্মা পরম যত্ন করে লোকমালা সাজায়া সাজায়া সন্তানের মুখের মধ্যে তুইলা। খাবার শেষ হয়ে গেছে, সন্তানের রুমের মধ্যে গিয়া আম্মা বিছানা কইরা শোয়া দিলেন। আম্মা এবার বিছানায় যায়, জিজ্ঞাসা করি, মা আব্বা ঘুমায় গেলেন, আপনি কেন ঘুমাইলেন না? মা জবাব দিলেন, আমি যদি ঘুমায় যাই, রাতের এই গভীরে কনকনে শীতের মধ্যে আমার কলিজার টুকরা সন্তান ঘরের বাইরে আছে, কোথায় আছে, কি হালতে আছে আমার জানা নাই। রাতের এই গভীরে যদি আমার সন্তান আইসা আম্মা বলে একটা ডাক লাগায়, কে তারে দরজা খুলে দিবে? কে তারে ঘরে ঢুকাবে? কে খাবার খাওয়াবে? কে আদর করবে? কে যত্ন করবে? সন্তানের জন্য মায়ের কলিজায় দয়া মায়া বেশি থাকার কারণে মায়ের চোখের মধ্যে ঘুম আসে না, মায়ের মুখের মধ্যে খাবার যায় না। কথা জোরে বলেন ঠিক না বেশি? জিজ্ঞাসা করি, তাইলে আব্বাই কি আমার মায়া করেন? অবশ্যই আব্বা দয়া করেন, মায়া করেন। কখনো কখনো আব্বার চাইতে বেশি আব্বা দয়া করে, কিন্তু আব্বা কান্না কখনো আমাকে দেখায় না, যার কারণে আমি দেখি না। আব্বা আমার জন্য কত কান্না করেন। জীবনের চূড়ান্ত একটা সময় আব্বা কান্না করেন। কখন করেন বলবো নাকি? এর নওজোয়ান যুবক, এখন বুঝবা না, আমিও এখন বুঝবো না। চূড়ান্ত একটা সময় যখন আব্বা সন্তানের উপরে উসিলা স্বরূপ ভর করা শুরু করেন,
ওই সময় যদি সন্তান আব্বা আম্মার কথা না শুনি, তখন আব্বা আম্মার কোথাও যাওয়ার জায়গা থাকে না, মনে হয় যেন মাটি ফাইরা যায়, জমিনে ঢুকা যায়। এই সন্তানের মুখে লোকমা তুলা দেওয়ার জন্য মাঠে ঘাটে কত কষ্ট করেছি, রোদ্রে ভিজেছি, রোদ্রে শুকিয়েছি, কাঠ হয়েছি, বৃষ্টিতে ভিজেছি, পেটের মধ্যে গামছা বাইন্দা কাজকর্ম করছি, একটা লোকমা খাবার এই সন্তানের মুখের মধ্যে তুলা দেওয়ার জন্য কোলে পিঠে কাঁধে কইরা কত দৌড়াইলাম। আজকে আমার এই বার্ধক্যের অবস্থায় সন্তান আমার কথা শুনে না। এই যে একটা যন্ত্রণা, এই যে একটা ব্যথা, এটার ওজন কত, কখনো কথা দিয়ে বোঝানো সম্ভব হবে না। রে নওজোয়ান যুবক, পায়ে হাত রেখা বলে যাই, আব্বার অনুগত হও, আম্মার অনুগত হও। আব্বার কথা শুনবি না নওজোয়ান? যেদিন তুমি বাবা হইবা, যেদিন তুমি ওই অবস্থায় বুঝবা তোমার সন্তানরা তোমার মতো নওজোয়ান হবে, ওই দিন তুমি বুঝবা আমি যদি বাবার কথা শুনতাম, আজকে আমার সন্তান আমার কথা শুনতো, তখন আফসোস করবা, কোনো কাজ হবে না। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আব্বার দিলের মধ্যেও আমার জন্য দয়া মায়ার অভাব নাই, কিন্তু আব্বা যদি দয়া মায়াটা চাপা দিয়া শাসনটা প্রকাশ না করেন, তাইলে আমি মানুষ হব না। এই জন্য আমার কল্যাণের জন্যই আব্বা দয়া মায়াটা চাপা দিয়া রাখে। এই যে মায়ের চোখে ঘুম নাই, সন্তানের প্রতি দয়া মায়া বেশি থাকার কারণে রব্বুল আলামিন বলেন, এই মায়ের চাইতেও হাজারো 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 কোটি 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 গুণে দয়া মায়া বেশি বান্দার প্রতি আমার কুদরতি অন্তরে। রব্বি কাবা বলেন, রে নওজোয়ান, আমি যদি ঘুমায়া যাই, আমার কুদরতি চোখের মধ্যে যদি দুর্বলতা চলে আসে, আমার কুদরতি চোখের মধ্যে যদি তন্দ্রা চলে আসে, ঘুম চলে আসে, রাতের গভীরে, রাতের শেষাংশে, রাতের শুরুতে, দিনের শুরুতে, মাঝখানে, শেষাংশে, যে কোনো সময় যদি আমার কোনো নাফরমান গুনাহগার বান্দা আমার তওবার দরজার মধ্যে একটা সারা নখ লাগায়া দেয়, আমাকে আল্লাহ বলে একটা ডাক মারে, আমার গোলাম যদি বলে, রব্বুল আলামিন আমি তওবা করতে আসছি, আমার তওবাটা কবুল কইরা লন, আমি যদি ঘুমায়া যাই, কে আমার বান্দারে তওবার দরজাটা খুলে দিয়ে ভেতরে ঢুকাবে? কে আমার বান্দার গুনাহগুলো ধোয়া মোছায়া পরিষ্কার করবে? কে আমার বান্দারে পরিচ্ছন্ন কইরা জাহান্নামের তালিকা থেকে নামটা কাইটা কে আমার বান্দারে জান্নাতি বানাবে? এজন্য আমি রব ঘুমাই না, তন্দ্রাচ্ছন্ন হই না। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন যাকে মোহাব্বত করেন, যে আল্লাহকে মোহাব্বত করে, রাসূল যাকে মোহাব্বত করেন, যে রাসূলকে মোহাব্বত করে, সে হলো ঈমানদার। একজন ঈমানদারের এত সম্মান, এত দাম, পৃথিবীতে একজন ঈমানদার থাকা অবস্থায় আল্লাহ কিয়ামত কায়েম করবে না। জগতের সব মানুষকে আল্লাহ নিয়ামত খাওয়াবেন কেন? ঈমানদারের সম্মানে, ঈমানদারের পাওয়ারে। ওগো রব্বুল আলামিন, ঈমানদার যদি এত দামি হয়, ঈমানদার যদি আপনার এত মোহাব্বতের হয়, ঈমানদারের পাওয়ার যদি এত হয়, তাহলে আপনি কেন বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো? ভয় করার কথা কেন বললেন? মোহাব্বতের গোলাম ভয় করবে কেন? প্রশ্ন তৈরি হয় না, হয় না? জবাবটা বলবো নাকি মোনাজাত দিব? মুখতাসার খেয়াল করেন, রব্বুল আলামিন ইত্তাকুল্লাহ বললেন, হাবিবি কিবরিয়া পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জায়গায় আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ বলে, ওই যে আমরা সমাজের জুলুমবাজ, দাগাবাজরে যেরকম ভয় পাইছিলাম, এই জায়গায় ওই রকম ভয় নয়। এই জায়গার ভয়টা হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা। এই জায়গার ভয় হলো আমি আমার যে কোনো কাজ করছি, হোক দুনিয়াবি হোক পরকালীন, যে কোনো কাজ আমি করতেছি, আমার সামনে স্বয়ং রব্বুল আলামিন কুদরতি ভাবে দাঁড়ানো, আমি আমার চোখ দিয়া স্বয়ং আল্লাহ তাআলাকে তাকায়া তাকায়া দেখতেছি। মুহতারাম হাজিরিন, পয়গম্বর বলেন, ও জমিনের মানুষ,
মানুষ তোমার চোখের মধ্যে যদি দুর্বলতা থাকে, তোমার চোখের মধ্যে যদি অন্ধত্ব থাকে, তোমার চোখের মধ্যে যদি পর্দা পড়া যায়, ছানি পড়া যায়, যা দিয়া তুমি আল্লাহ দেখতেছো না, তাহলে তুমি এতটুকু বুঝা নাও, তোমার আমার চোখে দুর্বলতা থাকতে পারে, তোমার আমার চোখে পর্দা থাকতে পারে, কিন্তু তোমার আমার মালিক আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কুদরতি চোখের মধ্যে পর্দা নাই, দুর্বলতা না। এজন্য তুমি আমি দেখি আর না দেখি, কে দেখেন? পয়গম্বর বলেন আল্লাহ তাআলা দেখেন। এটার নাম হইল তাকওয়া, এটার নাম হইল আমানতদারিতা, এটার নাম হইল জবাবদিহিতা। কথা কয় না? এটার নাম তাকওয়া, এটার নাম আমানতদারিতা, এটার নাম জবাবদিহিতা। এই তাকওয়া না থাকার কারণে, এই আমানতদারিতা না থাকার কারণে, এই জবাবদিহিতা না থাকার কারণে যত ধরনের 2 নম্বরই উল্টাপাল্টা চলে। রব্বুল আলামিন, আমি 2 চোখে আপনারে দেখতেছি অথবা আপনি আমারে দেখতেছেন, এটাতে কি লাভ কি ফায়দা? পয়গম্বর বলেন কি লাভ জানুনি? লাভটা হইল তুমি যখন তোমার মালিককে তাকায়া তাকায়া দেখতেছ, অথবা তোমার মালিক যখন সামনে থেকে তাকায়া তাকায়া তোমারে দেখতেছে, তখন তোমার কাজগুলা সুন্দর হয়ে যায়, মজবুত হয়ে যায়, চুরি হয় না, ডাকাতি হয় না, 2 নম্বরে হয় না, ধোঁকাবাজি হয় না। কথা কয় না? এই বিরক্ত করবো না, একটু শেষ তেলা, বাকি আয়াতের শুধু তর্জমাটা খেয়াল করেন ইনশাআল্লাহ। এই দোকান করেন, ব্যবসা করেন, এমন আছেন না আপনারা? আপনার ব্যবসা প্রতিষ্ঠানে একটা কর্মচারী থাকে, সকাল 8টা বাজে আইসা গোছগাছ করে, আপনি 10টা বাজে আইসা চেয়ারে বসেন, সারাদিন ব্যবসা করেন। ঘটনাক্রমে আজকে আপনি আগে আসছেন, কর্মচারী ছেলেটা পরে আসছে, আপনি বললেন ঠিক আছে আমি বসলাম, তুমি কাজটা করো, করছে। খেয়াল করেন দৌড়ের উপরে, অনেক লম্বা সময় হয়ে গেছে। ও বিগত দিনেও কাজ করছে, আজকেও করছে, 2 দিনের কাজে পার্থক্য আসেনি? বাহ, বিগত দিনে কাজ করছে, আজকেও কাজ করছে। বিগত দিনের কাজের মধ্যে চুরি ছিল, ধোঁকাবাজি ছিল, 2 নম্বরই ছিল। আজকের কাজে চুরি নাই, ধোঁকাবাজি নাই, 2 নম্বরই নাই, কারণ বিগত দিনে মালিক সামনে ছিল না, আজকে মালিক। এটার নাম তাকওয়া, এটার নাম জবাবদিহিতা, এটার নাম আমানতদারিতা। এই তাকওয়া, জবাবদিহিতা, আমানতদারিতা না থাকার কারণে এদেশটা স্বাধীন হয়েছে 53 বছর হলো। 53 বছর আগেও এদেশে চুরি হইতো, ডাকাতি হইতো, খুন খারাপি হইতো, টেন্ডারবাজি হইতো, চাঁদাবাজি হইতো, খুন গুম হইতো, বিরোধী দলের মানুষের উপরে জুলুম নির্যাতন, জেল জুলুম এগুলা চলতো, আলেম ওলামাদের উপর নির্যাতন চলতো। আজকে 53 বছর পরেও সেম জিনিস চলতেছে, কোনো পরিবর্তন? কথা কয় না? স্বাধীনতার বয়স পেরে 53তে পা দিলাম, ওরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স পেরে 53তে পা দিলাম, ওরা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির নাহি কোথাও লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। কি বুঝলেন? আমার আব্বা 71-এর মুক্তিযোদ্ধা, ভাতাখোর মুক্তিযোদ্ধা না, অরিজিনাল। আর 24-এ এসে আমি নিজে মুক্তিযোদ্ধা, অতএব আব্বাও মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা। কি গান? তবে পরিতাপের বিষয় হলো এদেশের অরিজিনাল মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে বরাবরই রাজাকার, আলবদর, আবিজাবি এগুলা দিয়া দমায়া রাখা হয়েছে। আর যারা নিজেদেরকে বেশি বেশি দেশপ্রেমিক দেখাইছে, যে আমি দেশপ্রেমিক এই সেই, তারা বরাবর মতোই প্রমাণিত হয়েছে, যেটা যত বড় দেশপ্রেমিক পরিচয় দিছে ওইটা তত বড় দেশ বিরোধী, ওইটা তত আগে পলাইছে। কেন? তুই না মুক্তিযোদ্ধা, তুই দেশপ্রেমিক, তুই পলাইলি কেন? শোনেন, আমানতদারিতা, তাকওয়া, জবাবদিহিতা না থাকার কারণে আজকে 53 বছর ধরে আমরা যাকেই বসাইছি, যাকেই উঠাইছি, আবার বসাইছি, আবার নামাইছি, আবার বসাইছি, আবার নামাইছি, তারা বরাবরই আমাদেরকে শেষ পর্যন্ত এতটুকু উপহার দিয়েছে। আজকে 53 বছর পরে আপনার ঘরে আজকে যে সন্তানটা জন্মাবে, তার মাথায় কমপক্ষে ছোট্ট করে হইল 1.25 লাখ টাকার ঋণ।
কেউ আপনার ঘরে যে ছেলেটা আজকে জন্মাইছে ও চুরি করছে, কথা কন, ডাকাতি করছে, অর্থ পাচার করছে? আপনাদের সন্তান, আপনাদের ভাই বাবারা, সন্তান, স্ত্রী, মা বাবা স্বদেশ রাইখা হাজার হাজার মাইল দূর, এত কাঠ ফাটা রোদের মধ্যে পুইরা কালা হয়ে যায়, এত কষ্ট করে ইনকাম করে দেশে পাঠায়, আর চোরের গোষ্ঠী আবার দেশ থেকে পাচার করে। এরকম করতে করতে আজকে 53 বছর পরের রেজাল্ট হইলো যে এই চোরের খনি সেই চোরের খনি। তো এতদিন ধরে কি করলাম, কারে বসাইলাম, কারে উঠাইলাম? আজকে 53 বছর না তো কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বসাবেন উঠাবেন, বসাবেন উঠাবেন, বসাবেন উঠাবেন, পরিবর্তন হবে না। চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, মজুদদারি, আড়তদারি এগুলো বন্ধ হবে না, জুলুম নির্যাতন বন্ধ হবে না। কেন? যতদিন পর্যন্ত একটা নির্ধারিত জিনিসের পরিবর্তন না হবে, সেটা হলো নীতি। এজন্য বাংলার এক মহাপুরুষ, বীর পুরুষ, সেই মহান ব্যক্তির ঐতিহাসিক সেই ঘোষণা, সেই স্লোগান, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। যতদিন পর্যন্ত নীতি আর আদর্শের পরিবর্তন না হবে, আসবে যাবে, আসবে যাবে, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, খুন খারাপি বন্ধ হবে না, জুলুম নির্যাতন বন্ধ হবে না। কারণ এগুলা সব একই একই পয়সার এপিঠ ওপিঠ। এই নওজোয়ান যুব সমাজ, আমি জানি না আপনারা কোন দল করেন, আমি দলের পক্ষে কথা বলতে আসি নাই, রাজনৈতিকভাবে আমি কোনো দলও করি না। তবে আমার এই যেহেতু নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, আমি আমার আব্বা 71-এর মুক্তিযোদ্ধা, সেই হিসাবে এই দেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে না? সেই দায়বদ্ধতার জায়গা থেকে বলে যাই, এই 53 বছর ধরে যাদের পিছনে শ্রম দিয়েছেন, ঘাম দিয়েছেন, জীবন যৌবন বিলিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন, এরা বরাবরই আমাদেরকে প্রমাণ করেছে এরা চোর চোরটা ছাড়া আর কিছুই না। অতএব আগামীর বাংলাদেশকে গড়তে হলে চোর চোরটা, চাঁদাবাজ, দাগাবাজ, টেন্ডারবাজ এদের পিছনে আর সময় দেব না, আর শ্রম দেব না, আর জ্বালানি ব্যয় করব না। জীবন যদি উৎসর্গ করতে হয়, প্রকৃতপক্ষে দেশের জন্য উৎসর্গ করব। প্রকৃতপক্ষে দেশের যারা দায়িত্ব নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, তাদের পিছনে সময় দেব। এরপরেও যদি কারো বোঝার বাকি থাকে, তাহলে আমার আর কিছু করার নাই। আমি কোন দলের নাম বলি নাই, কিচ্ছু বলিনি। আমি শুধু বলছি দাগাবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, জুলুমবাজ এদেরকে আর আমরা আগায়া দেব না, এদের পিছনে আমরা শ্রম দেব না। এরপরেও যদি দেন, তাহলে শেষ একটা আয়াত শোনায়া দেয়া যায়, আয়াতে কারিমার অংশ কোরআনে কারিমে, ইয়াউমা ইউনাদু কুল্লু উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার নেতার পিছনে দাঁড়া করানো হবে। এই 53 বছর ধরে যারা আসলো গেল এরা নেতা, এদের পিছনে যারা সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, আগামীতেও দিবেন, খেয়াল রাখা দিয়েন। আল্লাহ বলছেন এদের পিছনে হাসর হবে। এরপরে নবীজি বলেন এরা যেদিকে যাবে পিছনের মানুষগুলা ওদিকেই যাবে। অতএব অমুকের আদর্শ চল, সামনে চল, অমুকের সেনা দল, এই সেই যারা করছেন বুঝাশোনা করেন। যদি ইমাম থেকে থাকে, যদি মুসলমান কেউ দাবি করে থাকেন, আর যদি কিয়ামতের ময়দানের প্রতি কারো বিশ্বাস থেকে থাকে, তাইলে এইরকম দিন, ইমান, ইসলাম, দেশ ও মানবতার বিরোধী যারা, এদের পিছনে সময় শ্রম দেবে না মানুষ। যদি ইমান, ইসলাম, জ্ঞান ঠিক থাকে। কারণ কিয়ামতের ময়দানে আমাকে উঠতে হবে, জবাব আমাকে দিতে হবে। ওরা দাঁড়াবে, আমিও দাঁড়াবো, আমার হিসাব তারা দিবে না, তাদের হিসাব আমি দেব না। আরেকটা বিষয় জানা রাখেন, আমি এই বেটারে ভোট দিয়ে পাশ করাইছি, এই বেটা আমার এলাকার চেয়ারম্যান। এ বেটা যতটা গম চুরি করলো, চাল চুরি করলো, যতটা টিম, রাস্তার পিচ হোক, চারানা পয়সা থেকে শুরু করে কোটি টাকা, এর একটা অংশ বিনা হিসাবে আপনার আমার আমল নামায় চলে আসবে, একদম বিনা হিসাবে। আর বিপরীতে আমি এ বেটারে ভোট দিছি, এ বেটা নামাজি, আমলওয়ালা, আখলাকওয়ালা, যতটা নেক কাজ, যতটা ভালো কাজ করছে, বিনা হিসাবে এক একটা অপশন আমার আমলে চলে আসছে। এরপরও যদি কারো বুঝতে বাকি থাকে, তাহলে বাইচা থাকার দরকার নেই। তাকওয়া, আমানতদারিতা। আল্লাহ বলেন আমি সামনে দাঁড়ানো, জমিনের মালিক সামনে দাঁড়াইলে যেরকম 2 নম্বরই সুযোগ হয় না, আমি তোর সামনে দাঁড়ানো। অতএব দুনিয়াবি কাজ, পরকালীন কাজ, কোনোটার মধ্যে 2 নম্বরই করবি না। রব্বুল আলামিন, তাহলে কি হবে? আমার কাজটা সুন্দর হবে। তা আমার কাজ সুন্দর দিয়ে আপনার কি? রব্বে কাবা বলেন আমার কি জানো? কারণ আমি না তোমাকে ভালোবাসি। এই জমিনে যে যাকে ভালোবাসে, সে চায় ভালোবাসার মানুষের কাজটা সুন্দর হোক। সুন্দর হইলে মোহাব্বত আরো বাইরে যায়।
আল্লাহ বলেন তোর কাজটা যদি সুন্দর হয় তো আমার কুদরতি অন্তরে তোর জন্য মোহাব্বত আরো বাইরে যায়। জিজ্ঞাসিলে মুনকার নাকি তোমার নামে করব জিকির, বুঝবে তারা আমি তোমার, বুঝবে তারা আমি তোমার প্রেমে দিওয়ানা। তোমার দেখা না পেলে ঘরে টিকে না। রব্বুল আলামিন বলেন এই যে জমিনে পেয়ারা মানুষ, পছন্দের মানুষ, যেমন পছন্দের মানুষের কাজগুলা সুন্দর হইলে মোহাব্বত বাইরা যায়। এরে নওজওয়ান গোলাম, এরে নারী আর পুরুষ, তোর কাজগুলা যখন সুন্দর হয়ে যাবে, আমল আখলাক দুনিয়াবি পরকালীন যে কোনো কাজ সুন্দর হবে। আমি রব্বুল আলামিনের কুদরতি অন্তরে তোর জন্য দয়া মায়া বাইরা যাবে। এরপরে রব্বে কাবা বলেন এই জমিনের পেয়ারা, এই জমিনের যে যার পেয়ারা, পেয়ারা মানুষটা কখনই চায় না পেয়ারা মানুষের বিপদ হয়ে যায়। আব্বা চায় না সন্তান বিপদে পড়ে যাক, সন্তান চায় না আব্বা বিপদে পড়ে যাক। এই জন্য আব্বা কয় এই রাস্তায় যাবি না, এই রাস্তায় বিপদ আছে, ঘুরে ওই রাস্তায় যাবি। রব্বুল আলামিন বলেন আমিও তোকে মোহাব্বত করি, তুই আমার মোহাব্বতের গোলাম, এজন্য আমি সতর্ক করে দিতেছি। এরে গোলাম, এই জমিনের হায়াতটা তোর চিরস্থায়ী হায়াত না। এই হায়াতি জিন্দগির পরে তোর একদিকে গন্তব্য রওনা হতে হবে। এই যে রওনা হবি এর নির্ধারিত সময় কারো জানা নাই। রওনা হয়ে যে যাইতে থাকবি ওটা কতদিন চলবে ওইটাও কারো জানা নাই। আলমে আরওয়াহ ছিল, আলমে আরওয়াহ থেকে মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে জমিনে, জমিন থেকে একদিন যাওয়া লাগবে না লাগবে না। রব্বুল আলামিন বলেন আমি তোমাকে মোহাব্বত করি, ভালোবাসি। মোহাব্বতের দাবি নিয়ে বলতেছি তুমি যে কবরের দিকে রওনা হইছো ওই কবরটা সুন্দর জায়গা না, ওই কবরটা হয় জাহান্নামের ভয়ঙ্কর আযাবের গর্ত হবে, না হয় জান্নাতের টুকরা বাগান হবে, হয় রিয়াজুল জান্নাহ হবে, আও হুফরাতুম মিন হুফারিন নার হবে, হয় জান্নাতের বাগান হবে, না হয় জাহান্নামের আগুনের গর্ত হবে, না হয় সাপ বিচ্ছুর কুয়া কি বলে আখড়া হবে। রব্বুল আলামিন বলেন আমি তোকে মায়া করি, মোহাব্বত করি, ভালোবাসি। অতএব ভালোবাসার দাবি থেকে বলতেছি কবরের সামানগুলা সংগ্রহ করে কবরে আইসো। রে আমার নওজোয়ান যুবক ভাই ও বন্ধু, 2 মিনিটের মধ্যে শেষ খেয়াল করেন। হায়াতে জিন্দেগির এই বয়স, এই বয়স অনুযায়ী চোখটা বন্ধ করলেই চোখের মধ্যে ভেসে ওঠে কত সমবয়সী নওজোয়ান যুবকরে কবরে রাখছি, কত ছোট বয়সী ছোট ভাইদেরকে কবরে রাখলাম। কত বাবা তার সন্তানরে কবরে রাখছে, কত সন্তান তার বাবারে কবরে রাখছে, কত নারী কত পুরুষ জমিন থেকে বিদায় হয়ে যায়। এই যে 2টা হাত দিয়া জানাজা পইরা কবরে মাটি চাপা দিয়া যাকে কবরে রাইখা আসলাম, আমার বন্ধু আমার ভাই যারই আমি কবরে রাখলাম, আমার বোন, আমি আমার যার যার মতো ঘরে চলে আসলাম। আমার ঘরের মধ্যে বাতির ব্যবস্থা হলো, আমার ঘরের মধ্যে সাথীর ব্যবস্থা হলো, গল্প গুজবে মাইতা উঠলাম আগের মতোই। কিন্তু আমি যাকে কবরে রাইখা আসলাম তার কবরের কি হালাত, তার কবরে বাতি জ্বললো কি জ্বললো না, তার কবরের সাথীর ব্যবস্থা হলো কি হলো না, তার কবরের মধ্যে কবরটা কি জান্নাতের বাগান হলো না কবরটা জাহান্নামের আগুনের কুয়া হলো, একবারও চিন্তা ভাবনা করি নাই। আমার কবরের কি উপায় হবে আমার কবর নিয়েও চিন্তা করি নাই। আরে নওজোয়ান যুবক, আর কত বেনামাজির জিন্দেগি, আর কত বেরোজগারির জিন্দেগি, আর কত বেপরদার জিন্দেগি, আর কত বিড়ি সিগারেট নেশাদ্রব্য সেবনের জিন্দেগি, আর কত মাদকের জিন্দেগি, আর কত বেহায়াপনা বেলাল্লাপনার জিন্দেগি, আর কত গান বাজনা, আর কত সুদ ঘুষ, আর কত জাহান্নামের রাস্তা। হায় রে, আমার কি এখনো সময় হয় নাই ফিরে আসার?
নওজোয়ান যুব সমাজের মরণের সংখ্যা বর্তমানে বেশি। একটা সময় হায়াতের গড় ছিল 60 বছর, বর্তমান 40 পর্যন্ত পৌঁছে না। অতএব হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, সময়টা এমন আসবে যখন আমার কাছ থেকে হিসাব তলব করা হবে। আমার কাছ থেকে হিসাব তলব করার আগে আগে আমি যেন আমার হিসাবগুলো মিলায় নেই। আমি আমার জীবনে এই পর্যন্ত নামাজ বেশি পড়েছি না নামাজ বেশি ছেড়েছি, রোজা বেশি রেখেছি না রোজা বেশি ছেড়েছি, পর্দায় বেশি চলেছি না বেপর্দায় বেশি চলেছি, দাড়িগুলা কাইটা সাইটা আল্লাহর নবীর কলিজায় আঘাত দিয়া বেশি চলছি না আল্লাহর নবীর মোহাব্বতে দাড়ি ঝুলাইছি, এইভাবে হারামের উপর বেশি চলছি না হালালের উপর বেশি চলছি। এইভাবে চিন্তা ভাবনা কইরা গবেষণা কইরা মাওলা পাকের কবরে যাওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম শুনলাম আমাকে আমল করার তৌফিক দান করেন, সবাইকে আমল করার তৌফিক দান করেন। মা আলাইনা ইল্লাল বালাগ। اللهم صل على سيدنا محمد صلى الله عليه وآله وسلم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وآله وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. قرن أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया. बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया. रब्बुल आलमीन হাজিমারা পুলিশ ফাঁড়ি পানি উন্নয়ন বোর্ড কলোনি জামে মসজিদ যুব সমাজ এলাকাবাসীর আয়োজন মাহফিলে উলামায়ে কেরাম বয়ান করেছেন। আমি না খান্দা কিছু সময় মুজাকারা করলাম। আখিরি মুনাজাতি সাদা দাড়িওয়ালা মুরব্বী বাজারদেরকে নিয়ে হাত তুলেছি, তরুণ নওজোয়ান যুব সমাজ হাত তুলেছে, কোরআনের হাফেজ আলেমে দ্বীন হাত তুলেছেন, কচি কাঁচা নিষ্পাপ জান্নাতি শিশুরা হাত তুলেছে। জানি না পর্দার আড়ালে কোন আবেদা সালেহার হাত আমাদের সঙ্গে উঠেছে। রব্বুল আলামিন সব আয়োজনে ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে কবুল করে নেন আল্লাহ। যা কিছু হাদিয়া দান করবেন অসংখ্য অগণিত গুণে বাড়ায়া আপনার বন্ধুর মোবারক রওজায় পৌঁছায়া দেন আল্লাহ। সেখান থেকে ফয়েজ ও বারাকাত বৃদ্ধি করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আম খাস तमाम মুমিন মুমিনাতের কবরে পৌঁছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, খাস করে এই মজলিসের মধ্যে এমন অনেক সন্তান হাত তুলেছে যে সন্তান নিজের জনম দুঃখী বাবারে কাপড়ের প্যাকেট বানাইছে। এমন অনেক সন্তান হাত তুলেছে যে সন্তান নিজের মায়ের কাপড়ে পেঁচায়া 3.5 হাত দুই ছোট্ট মাটির ঘর অন্ধকার কবরে রেখে আসছে। যেদিন থেকে মা বাবা কবরে, ওই দিন থেকে মায়ের জবান থেকে মিষ্টি ডাক কোনোদিন শুনে নাই, কোনোদিন নিজেও মা মা বলে ডাইকা শান্তি পায় নাই। আব্বা বলে ডাকলে আব্বা সারা দিলে কলিজায় শান্তি লাগে, ওই শান্তি মা হারা বাবা হারা সন্তানগুলো পায় না। রব্বুল আলামিন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে সেকেন্ডের মাধ্যমে খবর নেওয়া যায়। আমার ঘরের পাশে, বাড়ির পাশে, জংলায়, বাঁশ বাগানের নিচে অন্ধকার ওই 3.5 হাত ঘরে মা শুয়ে আছেন, বাবা শুয়ে আছেন। খবর নেওয়ার মতো কোনো অবস্থান নাই, কোনো অপশন নাই। রব্বুল আলামিন আমার মা বাবা, আমাদের মা বাবা যার কবরবাসী, আজকের এই হাদিয়াটুকুন দুঃখিনী মা বাবার কবরে পৌঁছায়া দেন আল্লাহ।
আব্বা আম্মার কবরে খাতায় কসুর থাকলে মাফ করে দেন আল্লাহ। আব্বা আম্মার কবরকে মুনাওয়ার করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আব্বা আম্মার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আব্বা আম্মাকে সুস্থ রহমত দান করেন আল্লাহ। শ্বশুর শাশুড়ির গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। সিহাত ও আফিয়াতের জিন্দেগি দান করেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভাই বোনদের গুনাহ খাতা মাফ করে দেন। ভাই বোনদের আওলাদ ফরজন্দকে মাফ করেন, সুস্থ রহমত দান করেন, কবুল করেন। প্রিয়তমা বিবি স্ত্রীর গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। সুস্থ রহমত দান করেন, নেক হায়াত দান করেন, মিল মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দেন আল্লাহ। সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি, দিনে করেছি, রাতে করেছি, আলোতে করেছি, অন্ধকারে করেছি, একা একা করেছি, জামাত মিলায় মিলায় করেছি। জীবনের সব গুনাহ থেকে তাওবা করতেছি, মাফি কামনা করি আল্লাহ। আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। গরিবের গরিবি দূর করে দেন আল্লাহ। অভাবীর অভাব মোচন করে দেন আল্লাহ। ঋণগ্রস্তের ঋণ আসানির সাথে আদায়ের তৌফিক দিয়া দেন আল্লাহ। বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ মুসিবত দূর করেন আল্লাহ। বেকারত্বের অভিশাপ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। চাকুরিজীবীর চাকুরি, ব্যবসায়ীর ব্যবসা, হালাল রিজিকে ভরপুর বারাকাত দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন আল্লাহ। মাহফিলের উসিলায় ঘরে ঘরে দিন জিন্দা করে দেন আল্লাহ। হেদায়েত আম করে দেন আল্লাহ। মাইক লাইট প্যান্ডেল দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া, টাকা পয়সা দিয়া উপস্থিত হয়ে আজকের এই মাহফিল সফল করার জন্য যে যেভাবে চেষ্টা মুজাহাদা করেছে প্রত্যেকের চেষ্টা মুজাহাদা কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন, মুরব্বী বাজানদেরকে কবুল করে নেন, পর্দার আড়ালে মা বোনদেরকে কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন। তামাম দুনিয়ার মাজলুমানদের উপর দয়া করেন আল্লাহ। ফিলিস্তিনি মাজলুমানদের উপর দয়া করেন আমার আল্লাহ। আমার বাবরি আমার আকসা আমারে ফিরায় দেন রাব্বুল আলামিন। ডক্টর আয়েশা আফিয়া সিদ্দিকা সহ অন্যান্য যারা মাজলুম, বাংলাদেশেও আমরা যারা মাজলুম, 53 বছর ধরে সরকারি দল না করলেই মাজলুমের জিন্দেগি, রব্বুল আলামিন এমন জালেমদের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। আমাদের উপর দয়া করেন মাওলা, রহম করেন মাওলা। আয় আল্লাহ এমন মাহফিল ধারাবাহিকভাবে প্রতি বছর আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে, সর্বময় খায়রের ফয়সালা করেন, অকল্যাণ থেকে হেফাজত করে। বার 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 জিয়ারতে মদিনা, জিয়ারতে বাইতুল্লাহ নসিব করেন আল্লাহ। যা কিছু দোয়া করলাম নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার তোফাইল কবুল করে নেন আল্লাহ। রাস্তাঘাটে পথে ঘাটের সমস্ত বিপদ আপদ থেকে বরাবরের মতো সামনের জিন্দেগিতেও হেফাজত করেন আল্লাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুর ইয়া রাব্বাল আলামিন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.